হাই দোস্ত, আপনাদের দোস্ত আমি দিদার। আমার ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম, দিদার 24 চ্যানেলে। তো যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। নিয়ে হলেন 32-30 নিয়ে হলেন। তো এটার মূলত আওয়াজ করতেছে, স্টার দিলে প্রচুর শব্দ করে, ন্যাসি দিয়ে পানি পড়ে। এখন এটা কিভাবে শব্দবদ্ধ করবো আর কিভাবে বিয়ারিং লাগানো হয় সে বিষয়ে আজকে দেখাবো। তো প্রচুর এদিক দিয়ে পানি পড়ে যায়, গাড়ি যখন চালাতে যা তখন এই ওয়াটার পাম্পের গোড়া দিয়ে পানি পড়ে যা। তারপর আমরা এই প্যান বেল লুজ হয়ে গেছে, তা প্রচুর শব্দ করে গড় 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 আওয়াজ করে। তারপর অনেকজন তো বুঝতেই পারে না যে ভাই আওয়াজ করতেছে, এটা কি হয়েছে না হয়েছে। অনেক ড্রাইভাররা বুঝতে পারে না, আবার অনেক ড্রাইভার বাইরে যারা পুরানো লোক তারা অবশ্যই ধরে ফেলছে। পরে গাড়িটা করলাম না হইলে বাইরে হয়ে রেগুটার মাইর দিত, পরে রেগুটার আঘাত আসলে রেগুটার বাদ হয়ে দিত। অনেকজনে গাড়ি চালা দেখছিলাম খুইলা বেরিয়ে গেছে, তারপরে বলতে পারে না। এখন তো এটা সলিউশন করার জন্য খুললাম, এখন খুলতেছি। তারপরে নিয়ে হলেন 30-30, যারা ওয়াটার পাম্প হয়েছে টাফি, আইসার 480 নিয়ে হলেন, এগুলার ওয়াটার পাম্প এক, সব গাড়ির ওয়াটার পাম্প এক। নিয়ে হলেন 32-30, তারপর টাফি 45-47, 35-45 এগুলার, আবার আইসার 480 তারপর এগুলার ওয়াটার পাম্প মূলত সেম এই ক্যাটাগরি, হবিগুল সেম। তো এটার মূলত এখন খোলা হইতেছে, বিয়ারিং বোর্ড থেকে আউট করা হইতেছে, লুজ দিলাম মোটামুটি খোলা শেষের প্রতি। তারপর এটা দেরি শাখাতে খুলবো, কিভাবে খুলবো বিয়ারিংটা সেটাও আপনাদেরকে দেখাবো, কি অবস্থা হয়ে গেছে সেটাও দেখাবো। হ্যাঁ, অনেক জাম, তাই জন্য ফাড়াফাড়ি করে খোলা লাগতেছে। খুললাম, বাইরে গেছে ওই একটা প্রথমটা, পরেরটা বাইরে গেছে। এখন মূলত এটা বিয়ারিং আউট করবো। এই যে ভিতরের সাইড দেখেন, ভিতরের সাইডে যে একটা পাঙ্কা জাতীয় থাকে এম্পেলাই, ওটাও নাই, ভাঙে গেছে। তারপরে আপনি সিল কিভাবে লড়ে দেখছেন, আগের সিলটা বিয়ারিং ভাঙে বডি লুজ হয়ে গেছে একবারে, বিয়ারিং ভাঙে একবারে অবস্থা সিরিয়াস। তারপরে এখন এই চিকুন ব্যানার নিলাম, 500 একটা নাট নিয়ে হ্যামার দিয়ে পিটলাম। কতক্ষণ বাড়ির পরে এটা খুললো অবশ্যই। তো যারা এরকম ভিডিও দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলে লক্ষ্য রাখবেন। গোল একটা যোগানে বসে নিলাম, ফিটে দিলাম, খুললো। তারপর বড় নাট দিয়ে একটু জোরে ফিটে দেওয়া লাগতেছে, এটা অনেক জাম। এখন খুইছে, এখন খুলছে। এখন পিনটা বাইর করে ভিতরে বডি সাথে লাগিয়ে গেছে, মাঝখানে যে বিয়ারিং এর পিন বাড়িয়ে গেছে, কিন্তু আউটের স্লিপ এখনো বডিতে লাগিয়ে রয়েছে। তাইলে এখন বডি থেকে 21 গুড়ি দিয়ে আমরা খুলবো। 21 গুড়ি দিয়ে, এই যে 21 গুড়ি দিলাম, ফিটে দিলাম, ফিরতেছি। হ্যাঁ, বাড়ি দিয়ে অনেকক্ষণ লাগে, বাইরে বাড়ি করে খোলা লাগতেছে। অনেকক্ষণ বাড়ির পরে যায় অবশ্যই এসে খুলে গেল। খোলার পরে হ্যাঁ খুলতেছে না, অনেক জাম বিয়ারিংটা। পরে খুললাম, ভিতরে এই গুটিটা ঢুকাইলাম, হাতুড়িতে পিটে দিলাম, অবশেষে বেরিয়ে গেল বিয়ারিংটা। হ্যাঁ, বেরিয়ে গেল। বাইরে গেল। তারপর আপনার ছোট একটা নাট দিয়ে ফিটে দিয়ে বের করলাম। বাড়ানোর পরে দোস্ত যারা আমার চ্যানেলে লক্ষ্য রাখতেছেন অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট যা লাগতেছেন অবশ্যই বলবেন। তা এটা করলে ভালো হয়, সেটা করলে ভালো হয়, আপনাদের অনুযায়ী ভিডিও বানাবো। সিম কার্ড, তো এটা বিয়ারিং মূলত স্যামসাং বিয়ারিং। এটা দাম বেশি না, অবশ্যই দাম কম, কুমিল্লাতে দাম বেশি
মোটামুটি 1950 এরকম এটার প্রাইস। কুমিল্লাতে অবশ্যই 45 হর্স পাওয়ারের 45, 47, 50 এরকম ক্যাটাগরিতে গাড়ি চলে, বেশি বড় চলে না। আমাদের দিকে বেশি ছোট গাড়ি বেশি চাহিদা কুমিল্লাতে। আর একটা গুড়ি দিয়ে মাথায় বাড়ি দিয়ে ঢুকাইলাম। ছোট বিয়ারিং এর বড় মাথা ভিতরের দিক, ছোট মাথা উপরের দিক, অবশেষে ঢুকে গেল। এখন পাঙ্খা সেটিং করব। পাঙ্খাটা দিয়ে পাঙ্খাটা সেটিং করব। সেটিং হয়ে গেছে, পাঙ্খাটা ফিটিং করব। হ্যাঁ, পাঙ্খা লেভেল থাকতে হবে, বিয়ারিং এর মাথা, এই যে বিয়ারিং পাঙ্খা লেভেল সেম রয়েছে। কারণ এদিক দিয়ে মূলত সিলটা লাগাবো, সিল লাসা দিয়ে ভিতরে ঢুকে সার্কলটা লাসা দেওয়া লাগবে। এই সিলটা ঢুকানোর আগে, সিলটা দেওয়ার আগে লাসা দিয়ে সুন্দর করে প্রবেশ করা লাগবে। যে সিলটা দিয়ে পরিষ্কার করে নিলাম, সুন্দর করে পরিষ্কার করে এখন সিল ঢুকাবো। সেলটা ঢুকাইয়া পরিষ্কার করে নিলাম। সিলিকন দিয়ে বা গাম, যে যেটা বলেন, লাসা বলি, সিলিকন বলি, আমি বলি টিউব লাসা দিয়ে এখন মূলত সিলের গোড়ায় একটু গাম দিয়ে দিলাম, নাহলে পানি লিক করার সম্ভাবনা থাকতে পারে। এর দিয়ে দিলে অবশ্যই সুবিধা হয়, যে পানি লিক করার সম্ভাবনা কম থাকে। হ্যাঁ, দিয়ে দিলাম। মোটা সাইড নিচের দিকে, ছোট সাইড উপরের দিক। এখন মূলত 32 নাম্বার গুড়ি দিয়ে বাড়ি দিয়ে সেটিং করবো। 32 গুড়ি দিয়ে, হ্যাঁ 32 নাম্বার গুড়ি নিলাম। নিয়ে এখন এটা 24 ছোটটা, তারপর হচ্ছে 32টা ঢুকাইয়া ফেটে দিব। এই যে এখন 32 নাম্বার গুড়ি দিলাম, ফেটে দিলাম। এই যে সেটিং হয়ে গেছে, এখন অ্যাম্পলাইটে ঢুকাবো। বডির থেকে একটু ডাউন রাখবো, ফেটে দিয়ে ঢুকানোর পরে দেখবো পানি লিক করে নাকি, টাইট হয়েছে নাকি, সেটাও দেখতে হবে না। অ্যাম্পলাইট ঢোকার পরে যদি আপনারা কম ঢোকান, তাইলে আপনার পানি লিকেজ, ইঞ্জিন হিট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তারপর আপনার এই যে পানি লিকেজ করবে, তারপর আপনার বডির সাথে ঘর্ষণ বাড়বে, ঘষাঘষি করতে পারে। এই যে একবার ফ্রি, এখন কোনো ঘুরে না, এখন ফ্রি আছে, একদম ফ্রি। এখন অ্যাম্পলাইটে আপনাদেরকে দেখাবো, অ্যাম্পলাইটে কতটুকু ডাউন রাখছি বোর্ডের দিকে, সেটা দেখাবো আপনাদেরকে। বোর্ডের থেকে অনেক একটু ডাউন রাখছি, অনেক ডাউন। হ্যাঁ, ডাউন রাখছি। এখন দেখাবো, এখন ফ্রি আছে, মোটামুটি সেম আছে। এই যে আপনারা দেখেন, অ্যাম্পলার মূলত বডির থেকে অনেক ডাউন, প্রায় 1 করাতের মতো ডাউন রাখছি। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন এখানে কিন্তু 1 করা ডাউন আছে, অনেক ডাউন আছে 1 করার মতো, একদম ফ্রি। এখন মূলত লাসা দিয়ে গাম দিয়ে গ্যাসকেটটা সেটিং করলাম। গ্যাসকেটটা সেটিং করে বডিতে প্রবেশ করব। এই যে গ্যাসকেট লাগানো হয়ে গেল। মানুষ দেয় নেই, কাছ থেকে দূর থেকে যাচ্ছে।